আজ এসেছি সাঙ্গু নদীর তীরে, যেখানটা আসলে বাংলা নববর্ষকে বরণ করার জন্য তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর নারী এবং কিশোর কিশোরী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আসলে এখানে দলবদ্ধভাবে বিভিন্ন পাড়া থেকে ফুল নিয়ে জড়ো হয়েছে সাঙ্গু নদীর তীরে। এখানে তারা গঙ্গা মায়ের উদ্দেশ্যে, গঙ্গার উদ্দেশ্যে এখান থেকে যে ফুল উৎসর্গ করা, ফুল নিবেদন করার যে কর্মসূচি, সেটিকে নিয়ে বিভিন্ন এলাকা থেকে কলা পাতার উপরে সে ফুলগুলোকে বিভিন্ন জায়গা থেকে ফুলগুলো কালেকশন করে এখানে এসেছে এবং সে ফুলগুলো তারা ভাসিয়ে দিচ্ছে গঙ্গা মায়ের উদ্দেশ্যে নিবেদন হিসেবে। তাদের বিশ্বাস, পুরানো দিনের গ্লানি, দুঃখ, দুর্দশাকে ভুলে গিয়ে নতুনভাবে, নতুন রূপে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তাদের এই কর্মসূচি। আমরা কথা বলেছি বেশ কিছু তঞ্চঙ্গ্যা সম্প্রদায় এবং চাকমা সম্প্রদায়ের মানুষের সাথে। তারা আমাদেরকে যেটি জানিয়েছে, এই বাংলা নববর্ষকে বরণ করার জন্য চাকমাদের বিশু এবং তঞ্চঙ্গ্যাদের বিশু, এই দুটি উৎসবে একই ধারায় আসলে তারা এই কর্মসূচি পালন করছে এবং ফুল গঙ্গা মায়ের উদ্দেশ্যে তারা নিবেদন করছে। আমাদের ফুল বিজুতে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ফুল খুঁজতে যাই। ফুল খুঁজতে গিয়ে আমরা ফুল ভাসাতে আসি। আমাদের পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত করার জন্য আমরা ফুল ভাসিয়ে থাকি প্রত্যেক বছর। আজকে আমাদের বাংলা নববর্ষের মধ্যে প্রথম ফুল বিজু ধরা হয়। আজকে আমরা এখানে সাঙ্গু নদীতে ফুল বাসাতে আসছি। বছরের প্রথম দিনে আমাদের অনেক ভালো লাগতেছে। এই কালকে আগামীকাল চলে আসবে ফুল বিশু, মূল বিশু। তারপরে আজকে আমাদের ঘিলা টুর্নামেন্টও উদযাপন করা হয়েছে। সব মিলিয়ে আমাদের বছরের প্রথম শুরুতে আমাদের খুব অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে কারণ আজকে আমাদের চাকমাদের ফুল বিজু। আজকে আমরা সবাই ফুল ভাসাতে এসেছি। তো আজকে হচ্ছে একটা আনন্দের দিন। আজকে হচ্ছে ফুল বিজু, কালকে মূল বিজু, এরপরের দিন নতুন বছর। আমরা সবাই ক্যাঙে যাই। আমরা প্রতি বছরই ফুল ভাসাতে আসি এখানে। আমরা মা গঙ্গাকে প্রণাম করে আমরা পানিতে যাই। আমরা ওনার কাছে ক্ষমা চাই প্রতি বছর যা করি। আমাদের অনেক মজা লাগে এসব। আজকে আমরা সাঙ্গু নদীতে আসছি ফুল ভাসানোর জন্য। এই দিনটার মানে আমাদের এটার উদ্দেশ্য হচ্ছে নতুন বছরকে স্বাগতম করে পুরাতন বছরকে বিদায় দেওয়ার জন্য। তো সবাই গঙ্গা মার কাছে প্রার্থনা করছি। তারপর এখানে ফুল ভাসিয়ে আমরা নতুন বছরকে স্বাগতম করছি। তারপর পুরাতন বছরকে বিদায় করছি। আমাদের এই ফুল বিজুর উৎসব হচ্ছে আমরা পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা বরণ করে নিয়ে মা গঙ্গিমা এবং জলবুদ্ধর উদ্দেশ্যে আমরা পুরনো বছরে যে ভুল ত্রুটি করে থাকি, সেই ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা চেয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আমরা এই ফুল বিজুর উৎসব করে থাকি। আজকে আমাদের বিজুর উৎসব, গিলা খেলা চলবে আজকে রাতে। আর আজকে আমরা ফুল বাজা দিতে আসছি এখানে সঙ্গ নদীর মধ্যে। আর আজকে আমাদের কিছু বিজুর উপলক্ষে কিছু আইটেম, পাশন্তন আর বিভিন্ন ধরনের আইটেম বানানো হবে আজকের জন্য। আজকে আমরা ফুল ভাসাতে এসেছি। আসলে আমরা পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করছি এবং বিকালে আমরা পাচনতন তৈরি করে পরিবারের সাথে এবং মেহমানদের সাথে পাচনতন্ত্রী খেয়ে থাকি। তারপর বিকালে অনেক আনন্দের সাথে আমরা খেলাতে খেলে থাকি। আমরা কথা বলেছি কিছু তরুণ তরুণী যারা এখানে পূজা দিতে এসেছে, গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করেছে। তাদের সাথে তারা যেটি বলছে, দীর্ঘদিনের দুঃখ দুর্দশা, গত বছরের গ্লানিগুলো মুছে গিয়ে নতুন রূপে তাদের নতুন বছরকে শুরু করার জন্য পবিত্র রূপে গঙ্গা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের বিশুর ফুল আসানো তারা করছে। এবং আগামীকাল আজ তাদের নানান আনুষ্ঠানিকতা রয়েছে। আজকে বিকালে তাদের গিলা খেলা রয়েছে রেইছার মধ্যে। সেই গিলা খেলাটা হচ্ছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম একটি ঐতিহ্যবাহী খেলা। এটির মাধ্যমে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ তরুণীরা এই খেলায় যুক্ত হবে। পাশাপাশি 52 পদের সবজি দিয়ে পাচন রান্না হবে এবং এই পাচনের মধ্যে দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায় এবং চাকমা সম্প্রদায়ের বিশ্বাস, এটির মাধ্যমে মানুষের রোগ মুক্তি হয়। পাশাপাশি বিভিন্ন রোগের দুঃখ দুর্দশা যেমন কাটিয়ে দেয় এবং একজন আরেকজনের বাতৃত্ববোধ তৈরি হয়। এক বাড়িতে অন্যরা বেড়াতে যায় পাচনের স্বাদ নেওয়ার জন্য। তো সব মিলে পাহাড়ের যে আনুষ্ঠানিকতা, উৎসব মানে পাহাড়ের একটা অন্যরকম আমেজ। এই আমেজকে সামনে রেখে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ে বান্দরবান পার্বত্য জেলা আজকে বিশু এবং চাকমাদের বিশু উৎসব উদযাপন হয়েছে। আগামীকাল বাংলা নববর্ষের আয়োজন রয়েছে। এর পরবর্তী মারমা সম্প্রদায়, বলতে গেলে বাংলা নববর্ষ মানে পাহাড়ে একটা ভিন্ন রকম মাত্রা যুক্ত হয়।
আমরা এটা প্রতি বছর মানে অপেক্ষায় থাকি কখন যে আবার আমাদের এই বিজু সাংরাই বৈশু বিশু শুরু হবে। এটা কারণ পার্বত্য চট্টগ্রামের এটা মানে এই বিজুটা হচ্ছে সর্ববৃহৎ সামাজিক উৎসব। প্রায় 11টি সম্প্রদায়ের মধ্যে সবাই আমরা উদযাপন করে থাকি। এই 12 এপ্রিল থেকে শুরু হচ্ছে, আগামী 13 এপ্রিল হচ্ছে র্যালি হবে, 12 এপ্রিল এই যে আজকে সন্ধ্যা থেকে তঞ্চঙ্গাদের রাতব্যাপী গিলা খেলা অনুষ্ঠান হবে, তার বলি খেলা অনুষ্ঠান হবে, বুদ্ধ স্নান হবে, তারপরে মারমাদের 16 এপ্রিল থেকে হচ্ছে রিলং বই যে মানে মৈত্রী ফানি বর্ষণ খেলা হবে। এটা মোটামুটি সপ্তাহব্যাপী প্রায় উৎসব মুখর পাহাড়ি জনপদ উৎসব মুখর হয়ে থাকবে। আমাদের এই বিজু উৎসব বা বিশু উৎসবটা মূলত 3 দিনের উৎসব। আজকে হচ্ছে প্রথম দিন ফুল বিজু, এবং ফুল বিজুর দিন আমরা মূলত মা গঙ্গা মার উদ্দেশ্যে সারা বিশ্বের মানুষের হিতমঙ্গলের জন্য যাতে আমরা সবাই আপদ বিপদ থেকে রক্ষা করতে পারি তার উদ্দেশ্যে আমরা ফুল নিবেদন করি। তবে মূলত আসলে ফুল ভাসানো না, মূলত হচ্ছে আসলে ফুলটা উৎসর্গ করা। যদিও আমরা এখন নদীতে ভাসিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের মূল যে ঐতিহ্য এটা কিন্তু আসলে ভাসিয়ে দেওয়া না, মূলত ফুলগুলা মা গঙ্গিমার উদ্দেশ্যে একটা পরম ভক্তি বা শ্রদ্ধা নিয়ে সেটা হচ্ছে নিবেদন করা। এটা যাতে উনি আমাদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য আমাদের সবসময় পাশে থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন, এই কামনায় করা হয়। আর আগামীকাল হচ্ছে অবশ্যই মূল বিজু, যেদিন খাওয়া দাওয়ার যে মূল পর্বটা আর কি, হ্যাঁ, যেটাতে মোটামুটি পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা যারা জাতিগোষ্ঠী আছে, বিশেষ করে যারা পাহাড়ে বসবাস করেন, যারা স্থানীয়, তারা সেটা অবশ্যই পালন করে থাকেন আর কি। আর তৃতীয় দিনটা হচ্ছে যেটা নববর্ষ উদযাপন হয়, যেটা সমতলে, যেটা আমরা গজ্জে পূজার দিন বলি আমাদের চাকমা ভাষায়, এবং ওই দিন মূলত আমরা বর্ষবরণের নানান উৎসব থাকে। আজকে আমাদের নববর্ষের প্রথম দিন, অর্থাৎ ফুল বিজুর পূজার মাধ্যমে আমরা আজকে আমাদের নববর্ষকে স্বাগত জানাচ্ছি। অর্থাৎ পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো আমরা। আজকে আমাদের ফুল বিজু আছে, বিকেলের দিকে ঘিলা খেলা অনুষ্ঠান, অর্থাৎ তঞ্চঙ্গা সম্প্রদায়ে প্রথম মানে এই ঘিলা খেলা অনুষ্ঠান, এটা আমাদের খুব ঐতিহ্যবাহী অনুষ্ঠান। বিকেলে সাতকমল পাড়ায় এটা উদযাপন হবে। আসলে আমরা যে নদীতে এসে আমরা যে ফুল আসলে ভাসাই না, আমরা ফুল আসলে আমরা উৎসর্গ করি গঙ্গা মার উদ্দেশ্যে। আমরা ফুল আমরা গছিয়ে দিই বা আমরা উৎসর্গ করি তার উদ্দেশ্যে, যাতে পুরনো যত রোগ ব্যাধি আছে, যত গ্লানি আছে, সেগুলো যাতে ফুল গছিয়ে দেওয়ার মাধ্যমে গঙ্গা মার উদ্দেশ্যে যাতে পানির মতো করে সেটা যাতে মানে বেসে যায়, ধুয়ে মুছে যায়, এই উদ্দেশ্যে করে আমরা প্রথমে আজকের এই দিনে আমরা দিই, ফুল গছিয়ে দিই। এবং আজকের এই দিনে আমরা ঘর দুয়ারের মধ্যে প্রথম ফটকে ফুল দিয়ে পাতা দিয়ে আমরা পবিত্র রাখার জন্য, যাতে রোগ ব্যাধি আমাদের ঘরে প্রবেশ না করে, আমরা ফুল এই প্রথম ফটকটাকে করি, ফুল দিয়ে সাজিয়ে রাখি। পাতা, আম পাতা, জাম পাতা দিয়ে আমরা এবং ফুল দিয়ে সাজিয়ে রাখি। আজকের এই দিনে এই ফুল গছিয়ে দেওয়ার মাধ্যমে আমাদের দিনটা শুরু হয়েছে। আজকের এই দিনে অনেকেই বাসায় পাচন তৈরি করবে, অনেকেই পিঠা তৈরি করবে, এবং যার প্রত্যেক বাসায় গিয়ে এটা পাচন খাবে এবং আনন্দ উপভোগ করবে। পাশাপাশি তঞ্চঙ্গারা এটা গিলা খেলা আয়োজন করেছে। এই গিলা খেলা আজকের বিকেলবেলায় শুরু হবে, সেখানে হাজারো মানুষের সমাগম হবে। এবং এই গিলা খেলাটা হলো আমাদের প্রাকৃতিক, আমাদের একটা ফল, একটা বীজ, এই বীজ দিয়ে মূলত খেলা হয়। যে সময় এই পার্বত্য এলাকায় সহ এবং অন্যান্য যে বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, ফুটবল, ক্রিকেট, অন্যান্য খেলাগুলো, আজকের যে আধুনিক খেলাগুলো উদ্ভব না হওয়ার আগে এই প্রাকৃতিক এই ফল দিয়েই মূলত খেলা হতো। আজকের এই যে গিলা খেলাটা যেটা আয়োজন হচ্ছে, সেই আয়োজনটা মূলত করা হচ্ছে আমাদের যে ঐতিহ্য আছে, ওই ঐতিহ্যটাকে ধারণ করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা কথা বলেছি আয়োজক কমিটির সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে এই উৎসবকে উৎসব মুখর করার জন্য, এই নববর্ষকে কেন্দ্র করে যে বিভিন্ন আয়োজন রয়েছে, প্রতি বছর 2-1 দিনের সেইটা কর্মসূচি থাকলো, এবারে সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উৎসব উদযাপন কমিটি। এবং তারা এটিও জানিয়েছে দীর্ঘদিন মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে বিভিন্ন পর্যটকরা যেমন ঘুরতে আসে, সে পর্যটকদের বিনোদনের মাত্রা যুক্ত করার জন্য তারা এবারে অনুষ্ঠানটাকে অনেকটা আসলে সপ্তাহে ব্যাপী করেছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে এই উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন জায়গায় সাদা পোশাকে এবং পোশাকে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয়, সেজন্য বিভিন্ন জায়গাগুলোতে আসলে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরটা আরো সমৃদ্ধিময় হবে, মানুষের আরো কল্যাণময় হবে, এমন প্রার্থনায় তঞ্চঙ্গা সম্প্রদায়ের আজকে বিশ্ব উৎসব উদযাপন করছে। পাশাপাশি আগামীতে সাংগ্রাই বৈশাখী সব ধরনের আনুষ্ঠানিকতায়ও কিন্তু আসলে মেতে উঠবে পাহাড়ের
বাঙালি সহ 12টি জাতিগোষ্ঠী। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।